হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। তবে ডিম হাঁস কিংবা মুরগি যেখানেই পারুক না কেন, ডিম আমার পাতে থাকা চাই। আমার মতো ডিম প্রেমী মানুষ কারা বলুন তো? আজ আমি বানাতে চলেছি হাঁসের ডিম ভাপা। আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এই ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে রেখে দিলাম। একটা ডিম গোটা রেখেছি যাতে ওই ডিমটা পরবর্তীকালে ওর উপরে দেওয়া যায়। তারপরে কাঁচা লঙ্কা, চালমগজ, কিছুটা পোস্ত দিয়ে বেটে নিতে হবে। যে পাত্রে ভাপানো হবে সেই পাত্রের মধ্যে ওই বাটাটা ঢেলে দিতে হবে। তারপরে প্রয়োজন মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনেপাতা দিয়ে মিশিয়ে রাখতে হবে। অন্যদিকে কড়াইতে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে। তারপর ওই মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। এইভাবে প্রসেসিংটা করতে হবে। ডিমগুলো এইভাবে দেওয়ার পরে আমি 5টা ডিমকে এইভাবে কেটে দিয়েছিলাম। একটা ডিম গোটা রেখেছিলাম যাতে ওর ওপরে সেটাকে গ্রেট করে দিতে পারি। এই গ্রেট করে দিলে কি খেতে টেস্ট আরও ভালো হয়। তারপরে পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেটা দেব, ধনে পাতা দেব, তার উপরে কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব, দিয়ে আবারও ডিমটাকে গ্রেট করে দেব। দিয়ে এবার পাত্রের ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এইভাবে। অন্যদিকে কড়াইতে গরম জল করব বলে সেখানে স্ট্যান্ড বসিয়ে গরম জল করা হলো। তারপরে পাত্রটা দিয়ে ঢাকা দিতে হবে। এইভাবে 20 থেকে 25 মিনিট অল্প আঁচে ভাপাতে হবে। হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখার পরে পাত্রটি খুলে দেখবে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। তারপরে দেখবে যে ডিম ভাপা হয়ে গেছে। আমার মতে এই রেসিপিটি হাঁসের ডিমে খেতে খুব ভালো লাগে। ডিমের তুলনায় হাঁসের ডিমের প্রোটিন এবং কুসুমের আকার বড় হওয়ায় পুষ্টি ঘনত্ব বেশি থাকে। হাঁসের ডিমে থাকা সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে নানা রকম সংক্রমণের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।